আজকে আমি কথা বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আপনারা জানেন গতকালকে আফগানিস্তানের সাথে একটা ম্যাচ কিন্তু বাংলাদেশ হারছে, সুপার এইটের ম্যাচ, যেখানে কিন্তু বাংলাদেশ কখনো কোনো দিন বিশ্বকাপের বড় আসরে তারা কিন্তু সেমিফাইনাল খেলতে পারেনি। এটা আপনারা জানেন কি না? তো আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু 2006 সাল থেকে টি-20 খেলা শুরু করছে। দেখেন, আমি ল্যাপটপে কিন্তু এগুলো ডাটা অলরেডি পড়েছি, এই সম্পর্কে পড়েই কিন্তু আমি ব্রিফিংটা দিচ্ছি। তো এই সুপার এইটের ম্যাচ ডিএল মেথডে আফগানিস্তান প্রথমে টসে জিতে ব্যাট করার পরে তারা কী করছে, 115 করছে 5 উইকেটে। তো সেই রান বাংলাদেশ করলো কি আপনার 105 রান। 105 রানে তারা কিন্তু অল আউট। তাদেরকে 114 রানের টার্গেট দেওয়া হয়েছিল, যদি তারা 114 রান করতে পারে। তো আমার কাছে যে তথ্য আছে, তো এই 14 রান করতে পারলে কী হতো, তারা কিন্তু সুপার এইটে সুপার এইট জেতার পরে তারা কিন্তু আপনার সেমিফাইনাল খেলতে পারতো। কিন্তু এই দল সেইটা সে করতে পারলো না, যার কারণে তাদের অস্ট্রেলিয়া কিন্তু অনেক সমীকরণ ছিল। অস্ট্রেলিয়া যদি আজকে তারা জিততো, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনাল খেলতো, বাট তারা জিতলো না। এবং সবচেয়ে বড় কথা যে আফগানিস্তানের সাথে তাদের বৈষম্য কোথায় দেখুন। আফগানিস্তানের সাথে তারা কিন্তু কখনোই বড় আসরে তারা জিততে পারেনি, এবং তাদের যতদূর আমি জানি, আমার যে কাছে ডাটা আছে, সে ডাটায় কিন্তু 11 ম্যাচ দেখায় কিন্তু 5টা ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে, এবং 6টি ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরেছে। তো এটা লজ্জাস্কর বিষয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং এটা আফগানিস্তান একটা নূতন দল, তাদের অবশ্যই সম্মান করি। এবং আফগানিস্তানের কাছে হারাচ্ছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টোটালি অব্যাহতি দেওয়া অনেক ভালো। কারণ যে জীবিত কোনো মানুষকে মৃত্যু দেখাচ্ছে, আগুনে পোড়া দেখাচ্ছে, তার চেয়ে সেটা ক্লোজ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ। কারণ কি, একবার হাতুড়ি সিংয়ে তখন বাংলাদেশ দলের কোচ ছিল না, আমি সম্মান জানাই। তো তিনি বলছিলেন যে সৌম্যকে বারবার হাতুড়ি সিংয়ে বলছিলেন যে সৌম্যকে বারবার ওপেনে দেওয়াই ভুল হয়েছে। আজকে সৌম্য শেষ, লিটন সরকার কালকে লিটন দাস রান করলো। তো আসলে এতে কি লাভ কি? ডে বাই ডে কিন্তু দলের ডিগ্রোথ হচ্ছে। বিশ্বকাপের মতো বড় আসরে তারা খেলতে পারে না। তাদের মিরপুর এক স্টেডিয়াম নিয়ে পড়ে আছে, সেই মিরপুর খেলে তারা বিশ্বের কোথাও ম্যাচিং করতে পারে না। তো এগুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। তো 18 বছর ক্রিকেট খেলেও বাংলাদেশ কিন্তু সুপার এইটে কোনো জয় নেই। এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। গতকালকে রশিদ খান, যে কিংবদন্তি বোলার আফগানিস্তানের, সে একাই কিন্তু 4 উইকেট নিয়ে নিল। এবং রামানুল্লাহ গুরবাজ, সেও ভালো রান করেছে, আপনারা জানেন। রামানুল্লাহ গুরবাজের রান করেছে, লিটন দাস রান করেছে বাংলাদেশের, ঠিক আছে। কিন্তু রামানুল্লাহ গুরবাজ, তার দল আফগানিস্তান, তারা কিন্তু বিশ্বকাপের এত বড় মঞ্চে তারা সেমিফাইনালে অংশগ্রহণ করছে। এটা আমাদের গোটা বাংলাদেশের লজ্জা। এবং দেখুন, আমি ল্যাপটপে কিন্তু সব কিছু দেখছি, এবং দেখার পরে আমার খুবই মেজাজটা খারাপ হয়ে গেল যে এই এদের বিরুদ্ধে কিছু না বললে হবে না। এবং যতই বলেন, বাংলাদেশের যতই সাংবাদিক বলেন, যত সাধারণ মানুষ বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এই বোর্ডের কিন্তু কোনো কিছু যায় আসে না। তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট 900 কোটি টাকা আমি মালিক। তো টাকা দিয়ে আপনি কি করবেন? যদি সেই টাকা যথোপযুক্ত আপনি পাইপলাইনে প্লেয়ার না তৈরি করেন, স্কুল ক্রিকেট উন্নতি না করেন, কী লাভ ওই টাকা দিয়ে আপনার? বারবার টাকার কথা বলেন। টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি এত টাকার মালিক, অত টাকার মালিক। আর আফগানিস্তান প্রথম টি-20 খেলে 2010 সালে আয়ারল্যান্ডের সাথে কলম্বোতে। আজকে সে আফগানিস্তানের অবস্থান কোথায়, আর আমাদের অবস্থান কোথায়? আমি অবশ্যই স্বীকার করি আফগানিস্তান অনেক বড় দল টি-20-তে, বাট আমাদের তো ইমপ্রুভ হওয়া উচিত। কেন আজকে আফগানিস্তানের সাথে আমরা ম্যাচটা হারলাম? যদি আমরা বিশ্বকাপ থেকে বাদ পড়তাম সমস্যা নেই, কিন্তু আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতলে আফগানিস্তানের সাথে আমাদের জয়ের পাল্লাটা একটু ভারী হতো। অত্যন্ত লজ্জাস্কর বিষয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং এই ক্রিকেট খুবই লজ্জাস্কর বিষয়, যেটা মেনে নেওয়ার মতো না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ভিডিওটা পোস্ট করতে চাইছিলাম, তো এই জন্য করলাম। কে কীভাবে নেবেন সেইটা আমার জানার বিষয় না, কিন্তু আমার আমার রক্তে আমি বাংলাদেশি, যার কারণে এটা আমার বলার দায়িত্বের ভিতরে পড়ছে। আজকে যদি 900 কোটি টাকার মালিক আপনি হন, তার ভিতরে আমিও অংশীদার আছি। সুতরাং আমি জবাব চাইতেই পারি।
তো বাংলাদেশ ক্রিকেট অত্যন্ত লজ্জাস্কর বিষয়, যেখানে কোনো মানে ওয়ার্ল্ড ক্লাস কোনো প্লেয়ারই নেই ওই দলে যারা আমেরিকাতে যেয়ে ভালো খেলতে পারবে। শুধুমাত্র ঢাকা স্টেডিয়াম নিয়ে পড়ে আছে, আর কোনো স্টেডিয়ামে বাংলাদেশে খেলা হয় না। খুলনা আছে, সিলেট আছে, চট্টগ্রাম আছে, কোথাও তাদের প্র্যাকটিস করে না, অনলি ঢাকা। কেন? এইগুলোর কারণে তো বাংলাদেশ ক্রিকেট আজকে ধ্বংসের কারণ। আজকে বিশ্বকাপের মতো এত বড় আসরে সুপার 8-এ আমি আফগানিস্তানের সাথে ম্যাচ হারবো 115 রানে, তাইলে এর চেয়ে লজ্জাস্কর কী থাকতে পারে? 105 রানে অল আউট, লিটন দাস 54 রান করেছে, মোস্ট ওয়েলকাম, এতে সমস্যা নেই। আমি স্যালিউট জানাই আফগানিস্তানকে। ধন্যবাদ।